এবার ধনেপাতা ও কাঁচা লঙ্কা একসাথে বেটে নিব এবং 2 চামচ এই চিকেনের মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রিফাইন্ড অয়েল। এবার সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব সব কিছুটা এবং সেটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেবো। তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে দেবো। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নেব। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভাজতে থাকতে হবে। মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে 2 ঘন্টা ধরে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব। খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার আঁচ মিডিয়াম রেখে আমি ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকা খুলে নেব। দেখো চিকেন থেকে কিছুটা জল ছেড়ে দিয়েছে। খুব ভালোভাবে ওপর নিচ করে রান্না করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো। এবার খুব ভালো করে সবগুলো উপকরণকে নাড়াচাড়া করব। স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে নিতে হবে। সমস্ত গুঁড়ো মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো। তোমরা সকলে অবশ্যই একবার এই ধনেপাতা দিয়ে চিকেন রেসিপিটা ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি ফ্লেমটা হাই রেখে খুব ভালো করে চিকেনটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। চিকেনটা কষে গিয়ে তেল ছেড়ে এসছে। কাশ্মীরি লঙ্কা দেওয়ার জন্য রঙটা একটু চেঞ্জ হয়েছে। এবার এর মধ্যে আমি 1 চামচ ব্ল্যাক পেপার পাউডার মিশিয়ে নেব ও 1 চামচ চিনি মিশিয়ে নেব। আবারও সবটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। হাই ফ্লেমে রেখে কন্টিনিউ কষাতে হবে। তেল ছেড়ে আসবে চিকেন থেকে। এবার এর মধ্যে 2 চামচ ধনেপাতা ও কাঁচা লঙ্কা বাটা মিশিয়ে দেবো। ম্যারিনেট করার সময় আমি এর মধ্যে ধনেপাতা ও কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম। আবার এখনও দিলাম, যেহেতু এটার নামই ধানিয়া চিকেন অর্থাৎ ধনেপাতা চিকেন, তো সেই জন্য ধনেপাতার ফ্লেভারটা যাতে আসে সেজন্য ধনেপাতার পরিমাণটা একটু বেশি দিতে হবে। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ফ্লেম হাই থাকবে। দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং তেল ছেড়ে এসছে। খুব ভালোভাবে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন এই মুহূর্তে এর মধ্যে অ্যাড করে দিতে হবে জল। পরিমাণ মতন জল অ্যাড করে নিব। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো কালারটা কি সুন্দর এসছে। এবার এর মধ্যে কতগুলো কাঁচা লঙ্কা স্লাইস করে দিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম আছে। দেখো কি সুন্দর তেল ছেড়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। এর মধ্যে এবার 1 চামচ গরম মশলা গুঁড়ো মিশিয়ে নেব। আশা করি বন্ধুরা আমার আজকে এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করে দিও আর কমেন্ট করে দিও। খুব শীঘ্রই নতুন কোনো ব্লগ বা ড্রয়িং ভিডিও বা রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।